বিশ্ব রাজনীতির অদৃশ্য অন্ধকারে কি শুরু হয়ে গেছে নতুন এক পারমাণবিক শক্তির লড়াই? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ? একদিকে তেহরানের সরাসরি সতর্ক বার্তা, আরেক দফা হামলা হলে ইউরেনিয়াম পৌঁছে যাবে অস্ত্র তৈরির সক্ষমতায়। অন্যদিকে ওয়াশিংটনের ভেতরেই তৈরি হয়েছে মতপার্থক্য, আলোচনার টেবিল নাকি নতুন সামরিক অভিযান। হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা, ট্রাম্প প্রশাসনের অস্বস্তি, ইরানের অনড় অবস্থান এবং বিশ্ব বাজারে বাড়তে থাকা আতঙ্ক। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন এক সংকটের কিনারায় দাঁড়িয়ে যেখানে একটি ভুল পদক্ষেপই বদলে দিতে পারে পুরো বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতির সমীকরণ। দর্শক, আজকের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব এমন এক বৈশ্বিক উত্তেজনার গল্প যেখানে শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, জড়িয়ে গেছে আন্তর্জাতিক কূটনীতি, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার প্রশ্ন। পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, হোয়াইট হাউসের অভ্যন্তরীণ বিভক্তি, ট্রাম্পের ক্ষোভ, তেহরানের পাল্টা বার্তা, পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে বিতর্ক এবং হরমুজ প্রণালীকে ঘিরে বৈশ্বিক উদ্বেগ। কেন পরিস্থিতি ধীরে ধীরে আরও বিপজ্জনক দিকে যাচ্ছে, সেটাই আজ তুলে ধরা হবে বিস্তারিতভাবে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরানের কড়া অবস্থান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যদি আবারও ইরানের উপর সামরিক হামলা হয় তাহলে দেশটি ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। আর আন্তর্জাতিক পরমাণু কূটনীতিকে এই বার্তার অর্থ অত্যন্ত স্পর্শকাতর, কারণ 90% সমৃদ্ধ ইউরেনিয়াম মানে সেটি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে যাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় রেজাই বলেন, নতুন করে আগ্রাসন শুরু হলে ইরানের সংসদ উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। অর্থাৎ এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং সরাসরি পারমাণবিক সক্ষমতার ইঙ্গিত বহন করছে। এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি কাগজে কলমে টিকে থাকলেও বাস্তবে পরিস্থিতি অত্যন্ত ভঙ্গুর। বাইরে শান্ত পরিবেশের আভাস থাকলেও আড়ালে বাড়ছে অবিশ্বাস ও কৌশলগত উত্তেজনা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মন্তব্য করেন, কূটনৈতিক প্রচেষ্টা কার্যত স্থবির হয়ে পড়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই বক্তব্য শুধু হতাশার বহিঃপ্রকাশ নয়, বরং ওয়াশিংটনের ধৈর্যের সীমা ফুরিয়ে আসারও স্পষ্ট সংকেত। এর আগেও গত জুনে মাত্র 12 দিনের ভয়াবহ সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় ট্রাম্প দাবি করেছিলেন, ওই হামলার ফলে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ইরানের হাতে এখনো প্রায় 400 কেজি 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। আর আন্তর্জাতিক পারমাণবিক বিশেষজ্ঞদের মতে 60% থেকে 90% পৌঁছানো প্রযুক্তিগতভাবে খুব জটিল নয়, সময় তুলনামূলকভাবে কম লাগে। এ কারণেই এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরি চূড়ান্ত ধাপের দিকে এগোচ্ছে? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নও একই রকম উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে যতক্ষণ পর্যন্ত এই উচ্চমাত্রার ইউরেনিয়াম ধ্বংস করা না হবে বা ইরানের বাইরে সরিয়ে নেওয়া না হবে, ততক্ষণ তেহরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি থামানো প্রায় অসম্ভব। আর এখানেই তৈরি হয়েছে মূল সংঘাত। ওয়াশিংটন চায় ইরান যেন তাদের উচ্চমাত্রার ইউরেনিয়াম বিদেশ পাঠিয়ে দেয় এবং দেশের ভেতরে সব ধরনের সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে, কিন্তু তেহরান সেই শর্তে কোনোভাবেই রাজি নয়। ইরানের অবস্থান পরিষ্কার, তারা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত, তবে নিজেদের সার্বভৌম অধিকার বিসর্জন দিয়ে নয়। তাদের দাবি ভবিষ্যৎ আলোচনায় সমঝোতার সুযোগ থাকতে পারে, কিন্তু এখনই সবকিছু ছেড়ে দেওয়া সম্ভব নয়। এই টানাপোড়েনের মাঝেই সামনে এসেছে আরও বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্রের ভেতরেই কি এখন ইরান নীতিতে বিভাজন তৈরি হয়েছে? মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে এখন স্পষ্টভাবে দুটি অবস্থান তৈরি হয়েছে। একটি পক্ষ মনে করছে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক চাপ বাড়ানো প্রয়োজন। তাদের যুক্তি, লক্ষ্যভিত্তিক হামলার মাধ্যমে তেহরানকে আরও চাপে ফেলতে পারলে আলোচনার টেবিলে ছাড় আদায় সহজ হবে। বিশেষ করে পেন্টাগনের কিছু প্রভাবশালী কর্মকর্তা এই কৌশলের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে ইরান সময় নিচ্ছে, কিন্তু বাস্তবে কোনো বড় সমঝোতায় যেতে প্রস্তুত নয়। অন্যদিকে প্রশাসনের আরেক অংশ মনে করছে এখনও কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, কারণ নতুন যুদ্ধ শুরু হলে সেই সংখ্যা দ্রুত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। এই দ্বিধার মাঝখানে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
একদিকে তার কঠোর রাজনৈতিক অবস্থান, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া তার জন্য জটিল হয়ে উঠছে। সূত্রগুলো বলছে, ইরানের সাম্প্রতিক প্রতিক্রিয়াকে ট্রাম্প ব্যক্তিগতভাবে অগ্রহণযোগ্য এবং দায়িত্বহীন বলে উল্লেখ করেছেন। আর এই মন্তব্যের পর থেকে হোয়াইট হাউসে নতুন করে প্রশ্ন উঠেছে, তেহরান আদৌ কি বাস্তবসম্মত কোনো সমঝোতায় আগ্রহী? এদিকে নতুন উদ্বেগ তৈরি করেছে হরমুজ প্রণালীর পরিস্থিতি। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক বাণিজ্য নিয়ে আশঙ্কা আরও বাড়ছে। বিশ্লেষকদের সতর্ক বার্তা, যদি হরমুজ প্রণালীতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। এশিয়া, ইউরোপ সহ গোটা বিশ্ব অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়তে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের ভেতরে পাকিস্তানের ভূমিকা নিয়েও অসন্তোষ বাড়ছে। ওয়াশিংটনের কিছু কর্মকর্তা মনে করছেন, ইসলামাবাদ ইরানের কাছে যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা যথেষ্ট দৃঢ়ভাবে পৌঁছে দিতে পারছে না। শুধু তাই নয়, কিছু মার্কিন কর্মকর্তার সন্দেহ, পাকিস্তান ইরানের অবস্থানকে বাস্তবতার চেয়ে বেশি ইতিবাচকভাবে উপস্থাপন করছে। তবে পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। তারা ইরানকে বোঝানোর চেষ্টা করছে যে কূটনৈতিক সমাধানের সুযোগ হয়তো আর বেশি দিন খোলা থাকবে না। কিন্তু তেহরান এখনও সেই বার্তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ কয়েক দশকের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ মোকাবেলা করতে করতে ইরান এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে দীর্ঘমেয়াদী চাপ সহ্য করা তাদের কাছে নতুন কিছু নয়। এই কারণেই যুক্তরাষ্ট্র ও ইরান সম্পূর্ণ ভিন্ন মানসিকতা নিয়ে আলোচনায় বসেছে। ওয়াশিংটন দ্রুত ফলাফল চায়, আর তেহরান সময় নিয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে। সোমবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেখানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে শুরু করে নতুন কূটনৈতিক উদ্যোগ, সব ধরনের বিকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত প্রকাশ্যে আসেনি। বিশেষ করে চীন সফরের আগে ট্রাম্প পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করতে চাইছেন বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? মধ্যপ্রাচ্য কি আবারও ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে? ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি আবারও পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবে? এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক অনিশ্চিত ও বিস্ফোরক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট একটি সিদ্ধান্ত বড় আন্তর্জাতিক সংকট তৈরি করতে পারে। বাইরে থেকে যুদ্ধবিরতি কার্যকর মনে হলেও আড়ালে বাড়ছে অবিশ্বাস, কূটনৈতিক চাপ এবং সামরিক প্রস্তুতি। একদিকে ইরান সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে, আবার হামলা হলে তারা ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী 90% মাত্রায় নিয়ে যেতে পারে। অন্যদিকে ওয়াশিংটনের ভেতরেও বাড়ছে মতবিরোধ। ট্রাম্প প্রশাসনের এক অংশ চাইছে আরও কঠোর সামরিক পদক্ষেপ, আরেক অংশ এখনও শেষবারের মতো কূটনৈতিক সমাধানের সুযোগ দিতে আগ্রহী। অর্থাৎ শুধু তেহরান নয়, অনিশ্চয়তা ও চাপের ভেতর দিয়ে যাচ্ছে হোয়াইট হাউসও। আর এই দুই বিপরীতমুখী অবস্থানে ইঙ্গিত দিচ্ছে, সামনের দিনগুলো শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত স্পর্শকাতর হতে যাচ্ছে। আর যদি কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বই নতুন এক অস্থির সময়ের মুখোমুখি হতে পারে। কারণ এই সংঘাত আর শুধু দুই দেশের বিরোধ নয়, এটি এখন জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক বাণিজ্য, আন্তর্জাতিক কূটনীতি এবং পারমাণবিক শক্তির ভবিষ্যৎকে ঘিরে এক ভয়াবহ হিসাবের নাম। আর সেই হিসাবের পরিণতি কী হবে, এখন সেটাই গভীর উদ্বেগ নিয়ে পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব।